নমস্কার, নিউজ পোল বাংলায় স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলার রেশ কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। চোখ রাখবো বালুরঘাটের দিকে। বালুরঘাটের নবদম্পতি অনুরাগ মণ্ডল এবং দীপান্বিতা দে তারাও বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে, এবং যেই সময় জঙ্গি হামলা হয় সেই সময় তারাও পেহেলগাঁওতেই উপস্থিত ছিলেন। কিন্তু স্বস্তির খবর যে তারা নিরাপদে হোটেলে ফিরে যান, কিন্তু পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনেরা তারা এখনো ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন। তাদের বাবা মৃণাল চন্দ্র মণ্ডল কি বলছেন শুনুন। ওরা বেড়াতে গিয়েছিল কাশ্মীরে, পেহেলগামে হোটেলে এখনো আটকে আছে, যেতে পারেনি। এখন চিন্তা করছি আমরা বাড়িতে কেমন করে ফিরে আসবে। যদি আমি প্রশাসনের কাছে এবং আমাদের পশ্চিমবাংলার সরকার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার রিকোয়েস্ট, শুধু আমার ছেলে বৌমা না, শয়ে লোক ওখানে আটকে আছে, যারা তারা নিরাপদে বাড়িতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি। কাশ্মীরের জঙ্গি হামলার রেশ কিন্তু পশ্চিমবঙ্গের বালুরঘাটেও পৌঁছেছে। গোটা দেশ জুড়ে বাংলার কোনায় কোনায় এই রেশ ছড়িয়ে পড়েছে। সমস্ত বড় খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।